শ্রীনারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু। এখানে রাক্ষসের চুলটা আপনারা দেখে নিন, রাক্ষসের চোখে হচ্ছে লেজার লাইট। দর্শক মিতে কুঙ্গো নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিক্ষা নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। গ্রামগঞ্জের পুজো দেখার জন্য আসলাম দর্শকবৃন্দ। আজকে আমি আসলাম শিলচরের ভিতরে যে চেঙ্কুরি বাগান, সেই চেঙ্কুরি বাগান পয়েন্টে। চেঙ্কুরি বাগান পয়েন্টে এখানে খুব সুন্দরভাবে পুজো করা হচ্ছে। 162তম ওনাদের এইবার পুজো। চলুন আমরা ভিতরে যাই। ওনারা একটা ছোটোখাটো একটা সুন্দর একটা থিম করেছেন, সেই থিমটাও আমি দেখবো। সঙ্গে থাকবেন। গ্রামের এই অঞ্চলে যে পুজোগুলো সেইগুলো আমি কভার করছি, সঙ্গে থাকবেন। চলুন, এটা হচ্ছে ওনাদের গেট। এখন আমরা গেটে ঢুকবো। ঢাকিকে ঢাকা হয়েছে এখানে দর্শকবৃন্দ। এখান থেকে ফোন করা হয়েছিল, এখানে নাকি সুন্দর একটা থিম করা হয়েছে। এই দেখে নিন, ভগবান হনুমান বাবা এখানে দর্শকবৃন্দ। আর এখানে আরেকটা ওখানে সুন্দর একটা থিম করা হয়েছে, এই দেখে নিন। 162তম দুর্গা পূজা সবরি রাম লক্ষণ, প্রভু শ্রীরাম এবং লক্ষণ, তারপরে সবরি, সেই থিমটা করা হয়েছে। সবরির কুটিরে যে ওনারা এসেছিলেন সেটা এখানে দেখানো হয়েছে দর্শক। দেখেন বড়ই খাওয়ার ইয়েটা, দৃশ্যটা এখানে। এটা হচ্ছে প্রচুর মানুষ এখানে আছেন অলরেডি। আমরা একটু ভিতরে গিয়ে মায়ের মূর্তিটা আমি আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে ভিতরে, এই হচ্ছে মা। দর্শক খুব সুন্দর, এখানে আমাদের ডক্টর অমিত কলবার স্যার, উনিও আসছেন দর্শক। উনি ফিতা কাটবেন একটুখানি পরে এখানে দর্শক। পুজোটা খুব সুন্দর। পণ্ডিতজি ওনারা দুজন এখানে আছে। তো এখানে পুজোতে ওনারা এখানে সুন্দর একটা থিম করেছেন, কি একটা পুল একটা বানিয়ে দর্শকবৃন্দ। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। বাহ 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 বাহ। এটা হচ্ছে ওনাদের সেই সেলফি পয়েন্ট দর্শকবৃন্দ। তারপরে এখানে হচ্ছে আপনাদের বাহ 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 বাহ, সেই ক্যাবটের সেই ভগবান শ্রীরাম লক্ষণ মা সীতাকে যে সেবা করাটা, সেটা এখানে দেখানো হচ্ছে দর্শকবৃন্দ। খুব সুন্দর একটা থিম এখানে। এবার ভগবান শ্রীরামকে নিয়ে ওনারা এই থিমটা বানিয়েছেন দর্শকবৃন্দ। বিউটিফুল বিউটিফুল, খুব সুন্দর। এখানে হচ্ছে আপনাদের সেই রাজা ভরত, উনি ভগবান শ্রীরামের পাদুকা নিয়ে যেটা দাঁড়িয়েছিলেন, সেটাও এখানে দর্শানো হয়েছে দর্শকবৃন্দ। এত সুন্দর করে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে এইবারের এখানে সেই ইয়েটা দর্শকবৃন্দ, থিমটা করা হয়েছে। খুব সুন্দর, বিউটিফুল। কচুদরণ সার্বজনীন দুর্গাপূজার হচ্ছে সেই আপনাদের দ্রৌপদীর বস্ত্রহরণ যেটা, সেটা এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন সেই দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টেনে নিয়ে আসলো, সেটা এখানে দেখানো হচ্ছে দর্শকবৃন্দ। এই দেখেন, খুব সুন্দর। এখানে বিষ্ণুপ্রিয়া, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা এর তরফ থেকে আপনাদের সেই শ্রদ্ধাঞ্জলি জুবিন গার্গকে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। এটা হচ্ছে সেই মায়ের মূর্তি এখানের কচুধরম গ্রামের দর্শকবৃন্দ। এটা হচ্ছে আপনাদের সেই চেঙ্কুরি রুট হয়ে যে সময় আসবেন, চেঙ্কুরি বাগান বা চেঙ্কুরির তিনালির পরেই কচুধরম দর্শকবৃন্দ। খুব সুন্দর। তো এখানে দেখানো হয়েছে বিশ্বরূপ ভগবান শ্রীকৃষ্ণর বা ভগবান বিষ্ণুর দর্শকবৃন্দ, যেটা হচ্ছে কুরুক্ষেত্র যে যুদ্ধ হয়েছিল সে সময় সেই অর্জুন এখানে বসে রয়েছে। এটা হচ্ছে সেই রথ। তারপরে এটা হচ্ছে সেই ভগবান বিষ্ণুর বা ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, সেটা এখানে দেখানো হয়েছে দর্শক। বিউটিফুল একটা, আপনারা এখানে দেখতে পারেন খুব সুন্দর একটা থিম এখানে করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই যেহেতু এই যে এটা কুরুক্ষেত্র দেখানো হয়েছে জলের উপরে দর্শকবৃন্দ, এটা হচ্ছে আপনাদের সেই
আপনাদের অর্জুন আর ভীষ্ম পিতামহের যে যুদ্ধ সেটা দেখানো হয়েছে। এবং এখানে হচ্ছে আপনাদের সেই অর্জুনকে সেই উলুপি উনি সেই জলের নিচে পাতালে নিয়ে গিয়েছিলেন হয়তো, এটা দেখানো হয়েছে। তারপরে এখানে হচ্ছে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের বর্বরিকের শিরচ্ছেদ, যেটা বর্বরিকের যে মাথাটা কেটে দিয়েছিল সেটা এখানে দৃশ্য দেখানো হয়েছে। এটা আগামীকালকে মানে আজকে রাত্রিবেলা সম্পূর্ণ আরও সুন্দর হবে। এই দেখে নিন বর্বরিকের যে মাথা কাটা সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে আপনাদের সেই ভীম এবং দুর্যোধনের গদাযুদ্ধ, তারপরে কুন্তি এবং আপনাদের সেই গান্ধারী ওনাদের দুজনের সামনে যারা পড়ে রয়েছিলেন সবাই দর্শকবৃন্দ। আর এটা হচ্ছে সেই এটা হয়তো ভীমের দুঃশাসন বধ, এটা দেখানো হয়েছে দর্শকবৃন্দ, খুব সুন্দর। এই যে এখানে সেই ভীমের দুঃশাসন বধ, যেটা সেই রক্ত যেটা খেয়েছিল সেটা এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ, খুব সুন্দর। এখানে দেখানো হয়েছে আপনাদের সেই অর্জুন এবং কর্ণের যে যুদ্ধ, সেই যুদ্ধটা দর্শকবৃন্দ। মোটামুটি এই যে জলের উপরে সম্পূর্ণ কুরুক্ষেত্রের ঘটনাগুলো, দৃশ্য, সেইগুলো এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। তারপরে এদিকেও আপনাদের আছে, এদিকে কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই, দেখে নিন। খুব সুন্দর একটা ইয়েতে দর্শকবৃন্দ, বিউটিফুল। আচ্ছা, তো এখানে দেখানো হয়েছে সেই দুর্যোধন ওনার সেই জলের ভিতরে আত্মগোপনের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ। সঙ্গে আছে, পাশে আছে কৃষ্ণ, সেই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই দর্শকবৃন্দ, এবং ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আপনাদের সেই দুর্যোধন জলের নিচে যেটা আত্মগোপন করেছিল সেটা এখানে করা হয়েছে। আপনাদের সেলফি জোন, এদিকেও একটা সেলফি জোন, এদিকেও একটা সেলফি জোন, আপনারা এইগুলোতে আপনারা সেলফি উঠাতে পারবেন দর্শকবৃন্দ। খুব সুন্দর করে এখানে দেখানো হয়েছে এই জিনিসগুলো, বিউটিফুল দর্শকবৃন্দ। এখানে একটা জিনিস মানে যেটা খুব শিখার মতো বাচ্চাদের জন্য, এরকম যে সময় থিম বানানো হয় সে সময় বাচ্চারা যে সময় আসবে সে সময় জিজ্ঞেস করবে এই জিনিসটা কি, এখানে কে, ওখানে কে, তোরা শিখতে পারবে। বড় বড় প্যান্ডেল বানানো থেকে এরকম থিম যদি বানিয়ে যদি বাচ্চাদেরকে দেখানো হয়, তাহলে যারা যুব প্রজন্ম তাদেরকেও যদি দেখানো হয়, তাহলে ওরা বুঝতে পারবে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম কোথা থেকে এসছে, কী হয়েছিল কুরুক্ষেত্রতে, সেইগুলো শিখতে পারবে দর্শকবৃন্দ। তো এরকম এই জিনিসগুলো আমাদের প্রত্যেকের পুজোতে এরকম একটা থিম করলে আমার মনে হয় যারা এই যুগের যারা ছেলেমেয়েরা যারা মহাভারত দেখেন না, রামায়ণ দেখেন না, শ্রীকৃষ্ণ দেখেন না বা পড়েন না, যারা জানেন না, ওনারা এইসব জিনিস দেখে কমসে কম ওনাদের ভিতরে একটা আইডিয়া আসে যাবে দর্শকবৃন্দ। তো এরকম করা আমার মনে হয় এটা খুব ভালো। আপনারা কি মনে করছেন, বড় বড় প্যান্ডেল বানানো ভালো না এরকম বানানো ভালো থিম? তো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো দর্শকবৃন্দ, এটা হচ্ছে সেই চেঙ্কুরি পয়েন্ট, যেটা সেই চেঙ্কুরি পয়েন্টের আপনাদের সেই এটা হচ্ছে আপনাদের খুব সুন্দরভাবে এখানে ভগবান শিবের 19টা অবতার, উপরেই দেখে নিন গৃহপতি বলে লেখা দর্শকবৃন্দ, ভগবান শিব। এবং এখানে হচ্ছে আপনাদের সেই ব্রহ্মচারী, তারপরে আছে আপনাদের আরেকজন, খুব সুন্দর। তারপরে এখানে হচ্ছে আপনাদের নন্দী মহারাজ, এখানে ভগবান শিবের আরেকটা অবতার দর্শকবৃন্দ, খুব সুন্দর, বিউটিফুল। আমরা কৈলাস পর্বতের ভিতরে আমরা ঢুকছি এখন দর্শকবৃন্দ, ঢুকেই এখানে আছে মা, খুব সুন্দর, বিউটিফুল। এই দেখেন, খুব সুন্দর। উনি হচ্ছেন আপনাদের সেই দুর্বাসা ঋষি, ভগবান শিবের এক অবতার। এখানে হচ্ছেন সেই প্রভু শ্রী নারায়ণ। তারপরে এটা হচ্ছে ভগবান শিবের কৃষ্ণ দর্শন, সেই গোকুলে গিয়ে দর্শকবৃন্দ। এটা উনি হচ্ছেন সরভা, এই দেখে নিন। তো তারপরে আপনাদের বৃষভ, এই দেখে নিন বৃষভ দর্শকবৃন্দ। তো গতদিন এইগুলো বসানো হয়নি দর্শকবৃন্দ, এখন এখানে বসানো হয়েছে, দেখে নিন দর্শকবৃন্দ, খুব সুন্দর। এখানে হচ্ছে জ্যোতিনাথ, উপরে আপনাদের সেই জল বেরোচ্ছে দর্শকবৃন্দ, এই দেখে নিন জল ঝর্ণা। এখানে ভগবান শিবের আরেকটা রূপ, এখানে হচ্ছে ভিক্ষু ভার্য দর্শকবৃন্দ। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনাদের ভগবান শ্রী নারায়ণ, ব্রহ্মা, বিষ্ণু দর্শকবৃন্দ, মহেশ, সঙ্গে আছে নারদ। এদিকে হচ্ছে আপনাদের সেই বীরভদ্র দর্শকবৃন্দ, উনি হচ্ছেন বীরভদ্র, ভগবান শিবের এক রূপ দর্শকবৃন্দ। উনি হচ্ছেন ভগবান শিবের আরেক রূপ হনুমান, উনি হচ্ছেন অশ্বত্থামা, এই দেখেন অশ্বত্থামা, উনি দর্শকবৃন্দ, খুব সুন্দর। এখানে হচ্ছে সেই কৃষ্ণ দর্শন ভগবান শিবের, সেটা দেখিয়েছিলাম, অনেক মানুষ এটা দেখার জন্য আসছেন দর্শকবৃন্দ, এই দেখেন ফটো উঠেছে, খুব সুন্দর। আজকে ষষ্ঠীর দিনেই এই ভিড় দর্শকবৃন্দ। এটা হচ্ছে আপনাদের সেই কাঁঠাল রোড চন্দ্রপুর গ্রাম, কাঁঠাল রোডের ভিতরে চন্দ্রপুর গ্রাম।
এবং এখানে সব থেকে একটা বড় জিনিস হচ্ছে প্রতি বছর এখানে যে মূর্তি, সেই মূর্তিটা দেখার মতো দশমী। মানে শহরের যে পূজা মণ্ডপ আছে সেইগুলোর মূর্তির সঙ্গে টক্কর দেয় এই মূর্তিগুলো। এখন সেই অধিবাস চলছে, আরতি যেটা চলছে। যারা এরকম ঢাক বাজান ওনাদেরকে ভালো তাল দেওয়ার জন্য ওনাদেরকে দক্ষিণা দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতি। আমরা সেটাকে বলি এই দেখুন প্রেমে ঢুকার দশমী, আমরা বলি তাকে প্রেমে ঢুকা। এই দেখুন সবাইকে খুব সুন্দর। আর এখানে হচ্ছে সেই মূর্তি যেটা মানে অপূর্ব একটা মূর্তি দর্শকবৃন্দ, এত সুন্দর ভাবে। এই দেখেন ও মাই গুডনেস, মা দুর্গার সুদর্শন চক্র আছে দর্শকবৃন্দ, এটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এত সুন্দর বিউটিফুল, ও ও অপরূপ 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 দৃশ্য দর্শকবৃন্দ, অপরূপ। আমি আর একটু জুম আউট করি যাতে আপনারা ভালোভাবে দেখেন। অপরূপ দর্শকবৃন্দ, অপরূপ। মা দুর্গা অপরূপ। আপনাদের সেই হ্যাঁ আচ্ছা মহিষাসুরের আপনাদের সেই দেখে নিন লেজার লাইট চৌখে দশমিল। তারপরে সেই পুজোর যে ইয়েটা হচ্ছে আপনাদের এই দেখে নিন ছোট্টখাটো মা, এখানে ওনাকেই পুজো করা হয় দশমিল, খুব সুন্দর। এবং এখানে রাক্ষসের চুলটা আপনারা দেখে নিন, রাক্ষসের চোখে হচ্ছে লেজার লাইট দশমিল, এখানে সিংহর চোখে লেজার লাইট। এই দেখে নিন বিউটিফুল, রাক্ষসের চুলটা দেখে নিন দশমিল, অপূর্ব, খুব সুন্দর, বিউটিফুল। তো দর্শকবৃন্দ এখন আসলাম, এটা হচ্ছে কাঁঠালুট ভগতপুর বা জারলতলা যেটাকে বলা হয় দর্শকবৃন্দ। এখানে এই দেখেন, এখানে হচ্ছে আপনাদের কাঁঠালুট থেকে ডাইরেক্ট আসবেন, মহর্ষি স্কুলের পরেই এটা পেয়ে যাবেন। এখানে হয়তো কোনো কিছু একটা থিম বানানো হচ্ছে যেটা এখনো শেষ হয়নি দর্শকবৃন্দ। এখানে প্রহ্লাদের নরসিংহ, ভগবান বিষ্ণু নরসিংহ অবতার যেটা। নমস্কার নমস্কার। আচ্ছা, তো এটা এখানে দেখানো হয়েছে এবং এটা নাকি রোবোটিক হবে, এটা লড়াচড়া করবে দর্শকবৃন্দ, যেটা এখনো কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে এটা শেষ হবে। এই দেখে নিন, বা 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 প্রহ্লাদকে নিয়ে যে নরসিংহ অবতার ভগবান বিষ্ণু যে বসে আছেন সেটা এখানে দেখানো হয়েছে দর্শকবৃন্দ, এই দেখে নিন। এবং এটা হবে রোবোটিক, এবং রোবোটিক এটা সেই লাড়াচাড়া করবে দর্শকবৃন্দ, আওয়াজ আসবে এবং লাড়াচাড়া করবে, যেটা এখন এখানে আজকে যেহেতু সেই ষষ্ঠী, সেই বেল ষষ্ঠীর দিনে এখনো কাজ চলছে দর্শকবৃন্দ। এখানে বাহ বাহ বাহ, খুব সুন্দর দর্শকবৃন্দ, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। এদিকে তাই তো প্রহ্লাদের কারাগার দর্শকবৃন্দ এটা বানানো হচ্ছে, এবং এটা এখানেও চলছে এখনো কাজ দর্শকবৃন্দ। হ্যাঁ রোবোটিক না, এখানেও দর্শকবৃন্দ এখন চলছে অধিবাস। এই দেখে নিন, এখন এখানে কীর্তন চলছে দর্শকবৃন্দ। আমাদের প্রতিটা যে পুজোতে সেই কীর্তন হয়, অধিবাস হয় বেল ষষ্ঠীর দিনে দর্শকবৃন্দ। হ্যালো, এই সবাই তিলক লাগে, খুব সুন্দর। হ্যালো হ্যালো হ্যালো, সব কুমারী দর্শকবৃন্দ। হ্যালো হ্যালো, খুব সুন্দর, এই সুন্দর। হাই হাই। তো দর্শকবৃন্দ, একজন কুমারী মা, ও জিজ্ঞেস করছে আমাকে আমার নাম কি। বারাঙ্কর, বারাঙ্কর সৃষ্টি। তোমার নাম সৃষ্টি। মিতে কুঙ্গো। বাম্পার বাম্পার বাম্পার, হার পেল, চিনতে পেরেছে দর্শকবৃন্দ। আমি বলে কৃষ্ণকান্ত, ওরা হচ্ছে সেই কুমারী যারা, হ্যাঁ কৃষ্ণকান্ত, যারা এখানে থাকবে সেই মার যে পুজো, সেই পুজোতে থাকবে, লক্ষ্মী পুজো অবধি দর্শকবৃন্দ। ওনাদেরকে পুজো করা হবে, ওনাদেরকে প্রণাম করা হবে, এইগুলো দর্শকবৃন্দ। মাকে যেরকম পুজো করা হয়, কুমারীদেরকেও সেরকম পুজো করা হয়। তো আপনারা যদি কুমারীকে কোনো কিছু দান করতে চান তাহলে এখানে আসতে পারেন, এখানে এসে কুমারীদেরকে কোনো কিছু দান করতে পারবেন। খুবই পুণ্য মনে করা হয় দান করা কুমারী। छोटी बहन है। ये तुम्हारी छोटी बहन है, क्या नाम है इसका?
मुझे पता नहीं से पूछो। ए, छोटी बहन का नाम कैसे पता नहीं है? क्या नाम है? हाँ, राजश्री, राशि, शनाया, सनाया। ओ, और तुम्हारा नाम? श्रीजा। श्रीजा। मीनाक्षी है क्या? नीलाक्षी, नीलाक्षी, नीलाक्षी। और तुम्हारा नाम क्या है? मेरा नाम सृष्टि है। क्या क्या क्या? मैं तुमको वीडियो पे देखती हूँ। बाबा, क्या बात है, थैंक मैं यू। तुमको यूट्यूब में वीडियो बनाते हुए देखती हूँ। हाँ, ये फैन बहुत, मैं भी तुमको। हाँ हाँ, ये फैन तो बहुत अच्छा है ये वाला। हाँ, ये मेरे पापा भी देखते हैं तुमको। अच्छा। हाँ, और ये मेरा भी है। अच्छा, ये बहुत सुंदर है फैन। मुझे दोगे वो? नहीं। नहीं देंगे। খুব সুন্দর, থ্যাংক ইউ, টাটা টাটা। তো ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। আজকের জন্য এতটুকুই। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।